করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আমি আপনাদের এই সংস্কার, কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। তারা আজকে এত বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালাই দিছে, এরা মেট্রো রেল জ্বালাই দিছে, এরা চান্স পাইলে পদ্মা সেতু ভেঙে দিত, শুধু চান্স পায় নাই। বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও উনার কাছে ক্ষমতা নিরাপদ, আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে, এই 2-3 দিনের মধ্যে দেখছেন। আসসালামু আলাইকুম। টাকলু সুমন, ব্যারিস্টার সুমন, আওয়ামী লীগের যে সকল শিক্ষিত দালাল রয়েছে তার ভিতরে উচ্চ পর্যায়ের একজন দালাল এই ব্যারিস্টার সুমন, এই টাকলা সুমন। এই টাকলা সুমন বলছে, শিক্ষার্থীদেরকে বোঝাচ্ছে যে আমরা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে, যৌক্তিক আন্দোলনে আমি সবসময় তোমাদের পাশে ছিলাম, তোমাদেরকে সাহায্য করেছি, তোমাদের দাবির সাথে আমি একমত ছিলাম, কিন্তু আমি এটা জাতিকে অর্থাৎ তোমাদেরকে বোঝাতে পারিনি। কেন বোঝাতে পারিনি? সে তো আওয়ামী লীগের দালাল, সে তো দালালি করেছে, এখন মায়া কান্না কাঁদতেছে। সুপ্রশাসক শিক্ষার্থীদের এই আন্দোলন দবিয়ে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য সে কি পদক্ষেপ নিয়েছিল, শিক্ষার্থীদের এই আন্দোলনের বিরুদ্ধে, এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য তিনি বিভিন্ন কথাবার্তা বলেছিলেন। শুধু এইগুলো নয়, আপনারা জানেন বিশ্ববরেণ্য ইসলামী স্কলার আল্লামা আদিল হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য এই ব্যারিস্টার সুমন, এই টাকলা সুমন, তিনি সাঈদী সাহেবের বিরুদ্ধে মামলা লড়েছিলেন এবং যত চেষ্টা করা যায় তাকে ফাঁসি রশিতে ঝোলানোর জন্য সে অপচেষ্টা এই টাকলা সুমন করেছিল। মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, কাদের মোল্লা সহ বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের নেতাদের ফাঁসির ব্যাপারে এই টাকলা সুমনের অবদান অনেক বেশি। এই টাকলা সুমন তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে, এমনকি বিদেশে গিয়ে আমেরিকা বসে বসে বিভিন্ন ষড়যন্ত্র পাকিয়েছিল এই টাকলা সুমন। এই সকল ভিডিও ফুটেজ আপনাদের মাঝে আছে, আপনারা দেখেছেন, নতুন করে দেখানোর কিছু নয়। অতএব আমরা এত দ্রুত এই টাকলা সুমনের একটি ভিডিও বার্তার জন্য আমরা ভুলে যাব না তার এই সকল অপকর্ম। এদেশের বিশ্ববরেণ্য ইসলামী স্কলারকে আমরা হারিয়েছি টাকলা সুমনের জন্য। বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার আল্লামা আদিল হোসেন সাঈদী 13টা বছর জেলের ভিতরে কাটিয়েছেন এই টাকলা সুমনের জন্য। এদেশের অসংখ্য আলেমকে, ইসলামী ব্যক্তিদেরকে, দুর্নীতিমুক্ত নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে এই টাকলা সুমন। অতএব আমরা এত দ্রুত টাকলা সুমনকে ভুলে যাব না। টাকলা সুমনের উপযুক্ত বিচার এদেশে করে ছাড়বো ইনশাআল্লাহ। সে পালাতে পারেনি, সে দেশের ভিতরেই আছে। অতএব অতি দ্রুত তার নামে মামলা করে তাকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। এবং মিথ্যা সাক্ষী দিয়ে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। আল্লামা আদিল হোসেন সাঈদীর বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছেন প্রত্যেকে মিথ্যা সাক্ষী ছিল, তাদেরকে জোর করে এই সাক্ষীগুলো দেওয়ানো হয়েছিল, সেগুলো প্রত্যেকটি সাক্ষী এখন স্বীকার করছে। অতএব টাকলা সুমনরা অটোমেটিকই ফেসে যাবে। টাকলা সুমনের মতন চাটুকর একজন নাম করা এবং বাংলাদেশের শীর্ষ পর্যায়ে আওয়ামী দালালকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো স্পেস নেই। অতএব এই টাকলা সুমনকে অতি দ্রুত আইনের আওতায় হোক। আপনারা কি আমার এই দাবির সাথে একমত কিনা? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।